আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার বন্ধুরা, তো আপনারা যেমন জানেন যে আমাদের দীর্ঘ কয়েকদিন ধরে হাদিস অস্বীকারীদের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে। তারা কিছু হাদিসের ভিত্তিতে বলে যে হাদিস মানা যাবে না। ঠিক ওই রকমই একটা হাদিস আজ তুলে নিয়ে এসেছি। বুখারী শরীফে একটা হাদিস আছে, যেখানে হাদিসটায় বর্ণনা হয়েছে যে কিছু বাঁদর এক বানরীকে পাথর নিক্ষেপ করে, যা দেখে এক সাহাবা বর্ণনা করে যে তাকে রজম করা শাস্তি দেওয়া হচ্ছে, মানে সেই বানরীটা জেনা। এখানে হাদিস অস্বীকারীরা একটা প্রশ্ন তুলে যে মানুষের শরীয়তি যে নিয়ম সেটা কি জন্তুদের উপর আসে, আর যদিও সেটা কিভাবে সম্ভব। আর সেই ঘটনা এক সাহাবা বর্ণনা করছে, এবং ইমাম বুখারী সেই ঘটনাটাকে নিজের হাদিসের কেতাবে আনার প্রয়োজন কি ছিল। হাদিস অস্বীকারীরা যে সমস্ত রকম প্রশ্ন তোলে, সেই সমস্ত রকম প্রশ্ন নিয়ে আজ আলোচনা করা হবে ইনশাআল্লাহ। বলুন এবার শাকিল ভাই, আপনার নিজের বক্তব্য রাখুন এই হাদিসের উপর। বেসিক্যালি বানরের একটা হাদিস বুখারী শরীফের মধ্যে বর্ণনা হয়েছে, যেখানে বানরের জেনা করার ব্যাপারে বলা আছে। তো যারা হাদিস অস্বীকার করেন তারা মনে করেন যে এটা অনেক বড় একটা দলিল, যার ভিত্তিতে তারা বলেন যে বুখারী শরীফকে মানা যাবে না। আজকে আমরা সেই হাদিসটাকে নিয়েই ডিসকাস করব ইনশাল্লাহ। তার যতগুলো দিক আছে আমি দেখাবার চেষ্টা করব। আর আমরা এটা বোঝার চেষ্টা করব যে যার ভিত্তিতে বুখারী শরীফকে কোশ্চেন মার্ক করা হচ্ছে বা বলা হচ্ছে যে তুলে পুকুরে ফেলে দাও, আদেও সেই কোশ্চেনটা এতটা গুরুত্ব রাখে কি? এই বলে আমি আমার কথা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাদিসটি হচ্ছে বুখারী শরীফে 3849 নম্বর হাদিস। হাদিসটা কি আছে আমরা একবার পড়ে নিই। হাদিসে বর্ণনা হয়েছে, আমর ইবনু মাইমুন হতে বর্ণিত, তিনি বলেন, আমি জাহিলিয়াতের যুগে দেখেছি একটি বানরী ব্যভিচার করার কারণে অনেকগুলো বানর একত্র হয়ে তাকে পাথর মেরে হত্যা করলো। আমিও তাদের সাথে তাকে পাথর মারলাম। এই হচ্ছে সেই হাদিস, যে হাদিসকে নিয়ে যারা হাদিস অস্বীকারী তারা মনে করেন যে এটা অনেক বড় একটা দলিল, যার ভিত্তিতে আমরা বুখারী শরীফকে মানি না, বা বুখারী শরীফকে কারোর জন্যই মানা সঠিক হবে না। প্রথমত, এই যে হাদিস আমরা মানবো বা কেন মানবো না, এই যে একটা সম্পূর্ণ বিষয় আছে, এটা অনেক বিস্তারিত বিষয়। এটা একটা ভিডিওর মধ্যে বুঝিয়ে দেওয়া সম্ভব না। সেই কারণে দেখবেন আমার ভিডিওর মধ্যে আমি আস্তে আস্তে ছোট ছোট করে জিনিসগুলোকে হাইলাইট করার চেষ্টা করেছি। এই হাদিসের মধ্যেও আমরা অনেকগুলো জিনিস হাইলাইট করব। আর ইনশাল্লাহ যে ভিডিওগুলো আমাদের আসতে চলেছে তার মধ্যেও আমরা পয়েন্ট ওয়াইজ কিছু কিছু জিনিস হাইলাইট করতে থাকবো, যাতে কি এই যে সম্পূর্ণ হাদিসের জ্ঞানটা আছে এটা মানুষের সামনে হাইলাইট হয়ে আসুক, মানুষ বুঝুক যে এই জ্ঞানটা আসলে কি, আর এটাকে আমরা যদি মানি তো কিভাবে মানি, আর কতটা মানা প্রয়োজন। আমরা যারা হাদিস মানি আমরাও অনেক হাদিসকে অস্বীকার করে থাকি এইভাবে যে এই হাদিসের সনদ সহি না, এই হাদিসটা জয়ীফ, বা এই হাদিসের মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায়, যেই কারণে আমরা এই হাদিসটা মানি না। কিন্তু যারা হাদিস অস্বীকারী তারা বলে সনদটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমরা দেখব কোনো হাদিস কোরআনের বিরুদ্ধে, যদি তাদের মতে মনে হয় যে কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে তারা কি করেন, বলেন যে এই হাদিসটা মানা যাবে না। এমনকি হাদিসটা তো মানা যাবে না, সেই মুহাদ্দিসিনের ব্যাপারে অনেক কিছু বলে, আর সেই গ্রন্থের ব্যাপারে অনেক কিছু তারা মুখ খোলে। তো যেহেতু সর্বপ্রথম আমাদের ক্রাইটেরিয়া যারা আমরা হাদিস মানি, আমাদের সর্বপ্রথম যেই ব্যাপারটা ছিল হাদিস মানা, সেটা হচ্ছে হাদিসটা কি কোরআনের বিরুদ্ধে। আমরা যদি হাদিসটাকে ক্রিটিক্যালি দেখি, প্রথমে যে হাদিসের যে মাথানা আছে এটা কি কোরআনের কোনো বিরুদ্ধে চলে যাচ্ছে? হাদিসের মধ্যে কি বলা হলো, আমর ইবনু মাইমুন বললেন যে আমি জাহিলি যুগে একটা ঘটনা দেখেছি, সেই ঘটনার মধ্যে একটি বানরীকে অনেকগুলো বানর পাথর মারছিল, আমিও তার সঙ্গে তাকে পাথর মেরেছি। এর সঙ্গে কোরআনের কোনো লেনাদেনা নেই। যেমন আপনি জানেন যে না এখানে কোনো হুকুম দেওয়া হচ্ছে শরীয়তের, না এখানে এমন কোনো কথা বলা হচ্ছে যেটা কোরআনের সাপোর্টে, না এখানে বলা হচ্ছে যে এই কথাটা কোরআনের ব্যাখ্যা, এমন কিছুই না। এটা জাস্ট একটা হিস্ট্রির ঘটনা, ইতিহাসের ঘটনা, যেটা ইমাম বুখারী নিয়ে এসেছেন। সর্বপ্রথম জিনিস আমরা দেখে নিই যে ইমাম বুখারী এই হাদিসটা কেন নিয়ে এসেছেন। হাদিসের মধ্যে যেমন জানেন আপনারা অধ্যায় করা থাকে। হাদিসের অধ্যায় হচ্ছে জাহিলি যুগের কাসমা বা শপথ গ্রহণ, মানে জাহিলি যুগের কিছু আমলকে ইমাম বুখারী রহমাহুল্লাহ তুলে ধরেছেন, কিছু ঘটনাকে ইমাম বুখারী রহমাহুল্লাহ তুলে ধরেছেন।
তো এখানে বোঝা গেল এই হাদিসটা না উনি ইমানের চ্যাপ্টারে নিয়ে এসছেন, না কোনো এমন আমলের চ্যাপ্টারে নিয়ে এসছেন, না শরীয়তের কোনো হুকুমের চ্যাপ্টারে নিয়ে এসছেন। এই হাদিসটা উনি নিয়ে এসছেন কোন চ্যাপ্টারে? যে জাহিলি যুগের কিছু আমল বা জাহিলি যুগের কিছু ঘটনা, সেই চ্যাপ্টারে উনি এই হাদিসটা নিয়ে এসছেন। তো প্রথম যেই প্রশ্নটা আমাদের ছিল যে এই হাদিসটাকে রিজেক্ট করার যেই কারণ, যে কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে কি, তাহলে আমরা বুঝতে পারলাম যে শরীয়তের সঙ্গে কোরআনের সঙ্গে এর কোনো লেনাদেনা নেই। দ্বিতীয়ত, হাদিস যে আমরা মানি বা মানি না, এর দ্বিতীয় শর্ত হচ্ছে এর সনদ। কোন রাবি দ্বারা এই হাদিসটা বর্ণনা হয়েছে? তানারা কি সত্যবাদী ছিলেন না মিথ্যাবাদী ছিলেন? তানাদের কি স্মরণশক্তি দুর্বল ছিল নাকি মজবুত ছিল? আরো অনেকগুলো দিক খুঁটিয়ে দেখা হয় রাবিদের ব্যাপারে, যারা হাদিস বর্ণনা করে। তাহলে আমরা দেখে নিই যে হাদিস যারা বর্ণনা করেছেন তানারা কারা, আর তানারা সত্যবাদী ছিলেন না মিথ্যাবাদী ছিলেন। হাদিসটি বর্ণনা হচ্ছে, হাদ্দাসানা নুআইম ইবনু হাম্মাদ, হাদ্দাসানা হুসেম আন হুসেন আন আমর ইবনু মাইমুন। এই হচ্ছে হাদিসের সনদ, যেখানে সর্বপ্রথম হাদিস বর্ণনা হচ্ছে নুয়েম ইবনু হাম্মাদ থেকে, তিনি বর্ণনা করছেন হুসেম থেকে, আর তিনি বর্ণনা করছেন হুসেন থেকে, আর তিনি বর্ণনা করছেন আমর ইবনু মাইমুন থেকে। হাদিসের রাবিদের মধ্যে কোনো প্রবলেম নেই, সনদের মধ্যে যতগুলো রাবি আছে সবগুলো রাবির অ্যাথেন্টিক, সত্যবাদী। এনাদের ব্যাপারে মুহাদ্দিসিনদের একমত যে এই হাদিসের রাবি যেগুলো আছে এনাদের মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায় না, যার জন্য আমরা এই রাবিদের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবো যে হয়তো রাবিদের মধ্যে কোনো গন্ডগোল থাকতে পারে। তাহলে আমরা দ্বিতীয় পয়েন্টটাও বুঝে নিলাম যে রাবিদের মধ্যে কোনো গন্ডগোল নেই। এবারে আসুন তৃতীয় পয়েন্ট, হাদিসটা কে বর্ণনা করছে। হাদিসটা যিনি বর্ণনা করছেন তিনি হচ্ছেন আমর ইবনু মাইমুন। আমর ইবনু মাইমুনকে সেটা আমরা একটুখানি জেনে নিই। ইনি হচ্ছেন ইয়ামানের আউদি গোত্রের একজন সদস্য ছিলেন। তিনি পরবর্তীতে কুফাতে বসবাস শুরু করেন, মানে শেষ জীবন পর্যন্ত। এরা জন্মের ব্যাপারে নির্দিষ্ট কিছু জানা যায় না, তবে এই হাদিস বর্ণনা থেকে বোঝা যায় যে তিনি জাহিলি যুগে জীবিত ছিলেন। কিন্তু মৃত্যুর ব্যাপারে এনার ডেট জানা যায়, ইনি ৭৪ হিজরিতে মৃত্যুবরণ করেন। এবারে আপনারা হয়তো ভাবছেন যে যদি জাহিলি যুগেতে বেঁচে ছিলেন মানে সাহাবা, সাহাবা না, সাহাবা কাকে বলে সেই শর্তের মধ্যে ইনি পড়েন না। মানে সাহাবা যেমন মনে করুন আল্লাহ রসুলকে যে নিজে চোখে দেখেছেন, আল্লাহ রসুলের উপরে নিজে ইমান নিয়ে এসছেন। এনার ব্যাপার হয়ে গেছে ইনি আল্লাহ রসুল যখন জীবিত ছিল তখন ইনি আল্লাহ রসুলের উপরে ইমান এনেছিলেন, মানে আল্লাহ রসুলকে দেখে না। যেমন আমরা দেখেছি আল্লাহ রসুলের সময় অনেক গোত্রের মানুষরা এসে আল্লাহ রসুলের কাছে দিনের ব্যাপারে জিজ্ঞেস করতেন, যখন তারা স্যাটিসফাই হয়ে যেত তারা নিজেদের গোত্রে গিয়ে ইসলামকে প্রচার করত। তো সেইভাবেই ইনিও ইসলাম গ্রহণ করেন, কিন্তু আল্লাহ রসুলকে সরাসরি দেখেননি বা তানার কাছ থেকে ইসলাম গ্রহণ করেননি। তাহলে এই যে কনফিউশনটা দূর হলো যে ইনি সাহাবা না, ইনি একজন তাবেই। আর ইনি যে তাবেই এই ব্যাপারে কোনো আলেমের মতভেদ নেই যে ইনি একজন তাবেই। তাহলে হাদিসের সারসংক্ষেপ হচ্ছে এটা যে আমর ইবনু মাইমুন তিনি বর্ণনা করেন একজন তাবেই একটা জাহিলি যুগের ঘটনা, যেখানে তিনি দেখেন যে এক বানরীকে কিছু বানর ব্যভিচারের কারণে পাথর মেরে হত্যা করছে, তার সঙ্গে তিনিও পাথর মেরে হত্যা করেন। যারা এই হাদিসে কোশ্চেন তোলে তারা বলেন যে বানররা যে জেনা করেছে, বানরদের ওপরে কি শরীয়ত লাগু হয়? ইসলাম ধর্ম কিন্তু কোনো জন্তু জানোয়ারের উপরে নিজের শরীয়তকে লাগু করে না, নিয়ম বিধিবিধান কিন্তু জন্তু জানোয়ারের উপরে নেই। তাহলে ইনি যে বললেন যে বানরই ব্যভিচার করেছে বলে বানরগুলো তাকে পাথর মারছিলেন, ইনি জানলেন কি করে? সত্যিই ব্যাপার যে ইনি জানলেন কি করে, তার মানে বোঝা যায় যে এটা এনার একটা ইস্তেহাদ। ইমাম বুখারী রহমাহুল্লাহ যেই চ্যাপ্টারে নিয়ে এসেছেন হাদিসটা, উনি কি উল্লেখ করেছেন? জাহিলি যুগের কিছু ঘটনা বা বর্ণনা। তার মানে ইমাম বুখারী রহমাহুল্লাহ এটা বলতে চাচ্ছেন যে জাহিলি যুগের যে মানুষ ছিল তাদের বুদ্ধি কত কম ছিল। একটা বানরীকে যদি কিছু বানর পাথর মারছে, তার মানে এটা কিভাবে তিনি বুঝে নিলেন যে তানাকে তিনি জেনা করেছেন বলে রজম করছেন? অথচ সেই সময় তো রজমের শাস্তিই ছিল না। আমি এর আগে যে রজমের ভিডিও করেছি সেখানে আপনারা দেখবেন যে ইহুদিরা রজমের শাস্তিকে মানসুখ করে দিয়েছিল, তারা সেটার উপর আমলই করতো না। তাহলে ইনি জানলেন কি করে যে তাদের রজম করা হচ্ছে? তো তার মানে এখান থেকে এটা বোঝা যায় তিনি জাহিলি যুগে একটা আমল ঘটনাকে দেখেছিলেন, সেটাকে ইসলাম যুগে যেই আমলগুলো ছিল তার সঙ্গে রিলেট করে দিয়ে উনি নিজে থেকে একটা বর্ণনা করেছেন যে হয়তো এটা হতে পারে। তো আমি যেমন বললাম যে
ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই হাদিস থেকে এটাই বলতে চেয়েছেন যে জাহিলি যুগের মানুষরা কতটা কম বুদ্ধির মানুষ ছিলেন। কারণ যদি কোনো বানরীকে কোনো বানর পাথর মারছে, তার মানে একটা মানুষ হয়ে আমিও গিয়ে যে তাকে পাথর মারবো, এটা কিভাবে পসিবল হয়, এটা কিভাবে লজিক্যাল হয়, তাই না? তো হাদিসের যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টার থেকেই স্পষ্ট যে এটা জাহিলি যুগের ঘটনা। জাহিলি যুগের মানুষদের কিরম ব্যবহার ছিল, কেমন ভাবে তারা চিন্তা ভাবনা করতেন, সেটাই ইমাম বুখারী রাহমাহুল্লাহ তুলে ধরার চেষ্টা করেছেন। তো এই হাদিস থেকে যে হাদিস অস্বীকারীরা যারা বলে যে একটা অনেক বড় দলিল, তাহলে আপনারা বুঝতে পারলেন যে এটা এর সঙ্গে কোনো লেনাদেনাই নেই, কোনো রিলেটেড নেই ইসলামের সঙ্গে। যে ইসলামের কোনো শরীয়ত বর্ণনা হচ্ছে না, কোরআনের কোনো আয়াত বর্ণনা হচ্ছে না, কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা বর্ণনা হচ্ছে না, সরাসরি আল্লাহ রসুলের কোনো আমল বর্ণনা হচ্ছে না, কিছুই হচ্ছে না। জাস্ট একটা হিস্ট্রির ঘটনা, ইতিহাসের ঘটনা, সেটাকে নিয়ে বলছে যে না, এর জন্য ইমাম বুখারীকে, হাদিসের কেতাবকে টোটাল হাদিসই মানে যাবে না। তো আল্লাহ তাদের উপরে রহম করুক, তানাদেরকে যদি সঠিক নিয়েতে তারা যদি এই কোশ্চেনগুলো তুলে থাকে, তাদের কাছে এই উত্তরটা পৌঁছাক। আর তাদের ব্রেন বুদ্ধিকে খোলার চেষ্টা করুক যে যখন কোনো কোশ্চেন আমরা তুলছি কোনো জিনিসের উপরে, তার ভ্যালিড একটা রিজন থাকা দরকার। আর একটা কথা আমি এখানে বলে কথাটা শেষ করব যে হাদিসের উপরে এমন না যে কেউ কোশ্চেন তুলেনি, কেউ প্রশ্ন ওঠায়নি। অনেক মুহাদ্দিস, অনেক রাবি সেই শুরু থেকে এখনো পর্যন্ত মানুষ কোশ্চেন ওঠাচ্ছে। কিন্তু কোশ্চেন ওঠানোর মানে এটা না যে আমরা এই বইটাকেই অস্বীকার করে দেবো বা আমরা এই হাদিসগুলোকে অস্বীকার করে দেবো। কোশ্চেন ওঠানোর মানে হচ্ছে এটা যে দিন যেহেতু একটা সেন্সিটিভ ম্যাটার, আল্লাহর রসুলের আমল যেহেতু আল্লাহর রসুলকে আমরা মানসুব করছি, আল্লাহ রসুল বলেছে যে আমার নামে জেনে শুনে মিথ্যা হাদিস বর্ণনা করলো সে নিজের জায়গায় জাহান নামে দেখেনি। তো এত বড় যে একটা দায়িত্ব যে আমরা বলছি আল্লাহর রসুল বলেছে বা দিন এটা বলেছে, তার জন্য প্রত্যেকটা হাদিসকে ক্রিটিক্যালি দেখা, বাছাই করা, যাচাই করা, এটা সমস্ত মুসলমানের উপরে ফরজ। এটা অনেক আলেম করে করে এসছে, আর ইনশাল্লাহ আমরাও করার চেষ্টা করছি। এই বলে আমি এখানে আমার কথাটা শেষ করছি। আমি যতটুকু সঠিক কথা বলেছি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যদি আমি বলতে গিয়ে কিছু ভুল করে থাকি, আল্লাহ আমাকে মাফ করে দিক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।